সহগুণক আর হচ্ছে অনুরাশির মধ্যে পার্থক্য হচ্ছে এতটুক যে ধরেন আগের মতোই। হ্যাঁ, এ আই যে এ 1 2 A1 ধরেন আছে, সরি A11 হতো এটা, A12 A13 A21 A22 A23 A23, তারপর এখানে হবে হচ্ছে A31 A32 A33। এখন এইটা থেকে আমরা হচ্ছে এটার যদি আমরা অনুরাশিটা বের করি আগে, তো যে কোনো একটার জন্য ধরেন আমরা হচ্ছে এই যে ফার্স্ট যে এলিমেন্টটা আছে, ফার্স্ট এলিমেন্টের আমরা যদি অনুরাশি বের করতে চাই, তাহলে সেটা হবে যে এই বরাবর রো কলাম বাদ দিয়ে অপর দুইটার সহগুণ কি বলে নির্ণায়কটা বের করব। এখন এই A11 এর যদি আমরা সহগুণক বা কোফ্যাক্টর বের করতে চাই, কোফ্যাক্টর, তাহলে ঠিক সেম আমরা হচ্ছে ফার্স্টে একটা হিসাব হবে, আমরা হচ্ছে যে অনুরাশি বের করতাম বা মাইনর বের করতাম, ওই মাইনরটা আগে লিখে নেব যে A22 A23 আর হচ্ছে A32 A33, এটা আমাদের থাকবে, এই নির্ণয়কটা থাকবে। এর সাথে আমরা নিব হচ্ছে -1 আর এটার পাওয়ার হবে I প্লাস জে। আই কোনটা, এই যে এই A11 এর ক্ষেত্রে I সমান সমান 1 জে সমান সমান 1, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে হয়ে যাবে -1 এর পাওয়ার হবে স্কোয়ার আর এখানে যা ছিল তাই, আর ইকুয়ালস টু -1 এর উপর স্কোয়ার করলে 1 হয়, তাহলে এটা যা ছিল তাই। এইভাবে আমরা যদি প্রত্যেকটা ঘরের জন্য এরকম এই যে -1 এর পাওয়ারটা বের করি, তাহলে আমরা দেখব যে প্রথমটার জন্য আমাদের এই যে -1টা কি হয়েছে, প্লাস হয়ে গেছে, তাহলে প্রথমটার জন্য প্লাস। এর পরেরটা যদি আমরা বের করি সেটা হবে মাইনাস, এর পরেরটা যদি বের করি সেটা হবে প্লাস, আবার এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, আবার এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস। বুঝতে পারছেন? জি ভাইয়া। এটা আপনারা আগে মেবি পড়ছিলেন। তো এটা হচ্ছে আমাদের পড়ছিলাম, এটা এখন মনে পড়ছে আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনাদের কোফ্যাক্টরটা। এখন এই কোফ্যাক্টর প্রত্যেকটা এলিমেন্টের জন্য, মানে A11 এর জন্য আমরা একটা কোফ্যাক্টর পাবো, A12 এর জন্য আমরা একটা কোফ্যাক্টর পাবো। তাহলে প্রত্যেকটার জন্য যে আমরা কোফ্যাক্টর পাই, আমরা লিখি যে আমরা ধরলাম যে A11 এর জন্য আমাদের কোফ্যাক্টর হইতেছে ক্যাপিটাল A11, A12 এর জন্য আমাদের কোফ্যাক্টর হইতেছে ক্যাপিটাল 12। এভাবে যেতে 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 আমরা যদি A33 এর কোফ্যাক্টর বের করি, সেটা হবে ক্যাপিটাল A33। তখন এই A ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স বা কোফ্যাক্টর ম্যাট্রিক্স, কোফ্যাক্টর ম্যাট্রিক্স অফ A ইকুয়ালস টু কেমন পাবো আমরা, কোফ্যাক্টরের ম্যাট্রিক্সের পাবো হচ্ছে A11 A12 A13, এভাবে যেতে 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 লাস্টেরটা হবে হচ্ছে A33। এভাবে জাস্ট আমি সংক্ষেপে লিখলাম। তো এটা হচ্ছে আমাদের কোফ্যাক্টর ম্যাট্রিক্স এর। এখন এই কোফ্যাক্টর ম্যাট্রিক্সের আমরা যদি ট্রান্সপোজটা বের করি, কি বের করি, ট্রান্সপোজ যদি বের করি, সেটাকে আমরা বলবো হচ্ছে আমরা অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স। থ্যাংক ইউ। তো আমরা পড়বো যে অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স, তো এডিজে দ্বারা প্রকাশ করি। তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কোনটা হবে, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হবে হচ্ছে কোফ্যাক্টরের যে ম্যাট্রিক্স থাকে ওইটা হলো ট্রান্সপোজ। তাহলে আমরা যদি কোফ্যাক্টর যে ম্যাট্রিক্সটা ছিল, এই যে কোফ্যাক্টর ম্যাট্রিক্সটাকে, সেটাকে যদি আমরা ধরো বি দ্বারা ইন্ডিকেট করতাম, তাইলে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স, মানে এটা কিন্তু আগের পৃষ্ঠার সাথে রিলেটেড, ম্যাট্রিক্স ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে আমরা যে বি ম্যাট্রিক্সটা পাইছি ওইটার ট্রান্সপোজ, রাইট? বুঝতে পারছি আমি? জি ভাইয়া। তো এইটার যে ট্রান্সপোজটা বের করলাম না, এটাকে আমরা বলবো, ভাই মিস করে গেছে একটু, আপনি অবশ্যই অবশ্যই। এই যে দেখো,
এই এতটুকু পর্যন্ত ক্লিয়ার যে কোফ্যাক্টর ম্যাট্রিক্সটা আমরা যে বের করলাম। জি ভাইয়া। তো এই কোফ্যাক্টর ম্যাট্রিক্সকে আমরা নামকরণ করছি হচ্ছে বি, ঠিক আছে? তো এই বি ম্যাট্রিক্সের যদি আমরা ট্রান্সপোজ বের করি, ওই যে এর আগের ক্লাসে বের করেছিলাম না, ট্রান্সপোজ মানে হচ্ছে রোকে কলাম করব, কলামকে রো করব, ওইরকম ট্রান্সপোজ যদি বের করি কোফ্যাক্টর ম্যাট্রিক্সের, তখন সেটাকে আমরা বলবো অ্যাডজয়েন্ট অফ, মানে সব তো এ ম্যাট্রিক্স থেকেই আমরা হিসাব করতেছি, তখন এ ম্যাট্রিক্সের সেটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলবো, ঠিক আছে?